আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করে থাকি যে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পুরা কুল কায়নাতের জন্য তিনি আমাদের জন্য রহমত নিয়ে দুনিয়াতে তাশরিফ এনেছেন। শুধু আমাদের জন্য না, পুরো সৃষ্টিকুলের পুরো কায়নাতের জন্য তিনি রহমত, অনুগ্রহ, দয়া এবং বরকত নিয়ে আসছেন। আমরা প্রতিটি পর্বের মধ্যে একটি করে বিষয় নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা। আজকেও আরও একটি বিষয় আমরা অনুষ্ঠানের মধ্যে রেখেছি, আর তা হচ্ছে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি নবী পাকের কতটা অনুগ্রহ ছিল, কেমন শান তার ছিল, আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। মুবাল্লিকে দাওয়াতি ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই প্রতি পর্বের ন্যায় তিনি রয়েছেন আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্ব এটা হয়ে যাওয়া যে ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রতিদিন আমাদের আমলনামায় আমাদের শুরুটা গুনাহ দ্বারা শুরু হয়, আমাদের সারাটা দিন গুনাহ দ্বারা অতিবাহিত হয় এবং রাত্রি যাপন করি আমরা গুনাহ দ্বারা। যদি আমরা চাই আমাদের আমল নামা থেকে প্রতিদিন আমাদের গুনাহগুলিকে মিটিয়ে নেওয়ার জন্য, তো আমাদের উচিত প্রতিদিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি যে এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিদিন বেশি পরিমাণে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা শুনবো যে আজকে অনুষ্ঠানে যে বিষয় রাখা হচ্ছে তা হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর প্রতি হুজুরের কতটা অনুগ্রহ ছিল, দয়া ছিল, ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগ থেকে শ্রবণ করব। জি ইমরান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আজকে বিষয় নেওয়া হয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী পাকের দয়া। গত পর্বে আমরা শ্রবণ করেছিলাম সিদ্দিক আকবরের প্রতি দয়া, ফারুক আজমের প্রতি দয়া, ওসমান গনির প্রতি দয়া এবং নারীদের প্রতি দয়া। নবী পাকের দয়া সবার উপরে, নবী পাক সবার প্রতি দয়া করেছেন। আর আজকে মাওলা আলীর প্রতি কেমন দয়া করেছেন তা আমরা শ্রবণ করব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই ব্যক্তিত্ব যিনি নবী পাকের সহবত, নবী পাকের সঙ্গ দীর্ঘদিন যাবৎ পেয়েছেন। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর প্রতি এমন দয়া করেছেন, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দয়া পাওয়ার পর ইসলামের এমন খিদমত করেছেন, দিন ইসলামের জন্য এমন কোরবানি দিয়েছেন এবং নবী পাককে এমন ভালোবেসেছেন যেটি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। জি, যেমনটি বর্ণিত রয়েছে, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের ব্যবস্থা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অমুসলিমের বাগানে গেলেন এবং কূপ থেকে 17 বালতি পানি বের করলেন। আচ্ছা। প্রত্যেক বালতির পরিবর্তে একটি করে তিনি খেজুর নির্ধারণ করলেন, অর্থাৎ তার সাথে চুক্তি হলো যে এক বালতি পানি বের করবেন আর একটি করে খেজুর নেবেন। সে অমুসলিম তার সকল প্রকার খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন এবং বললেন, আপনার যা ইচ্ছা তা আপনি নিয়ে যান। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে 17টি খেজুর নিলেন এবং সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত উপস্থাপন করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবুল হাসান, এই খেজুরগুলি তুমি কোথায় পেয়েছো? হযরত আলী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার ক্ষুধার সংবাদ পেয়ে কাজের সন্ধানে বের হলাম যাতে আপনার জন্য খাবার সংগ্রহ করতে পারি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি এসব কিছু আল্লাহ পাক
এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে করেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি হ্যাঁ, অবশ্যই এটি আমি আল্লাহ তাআলা এবং তার নবী পাকের ভালোবাসার কারণেই করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার শপথ, যে বান্দা আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, তবে অভাব ও ক্ষুধা তার দিকে এত দ্রুত আসে যত দ্রুত পানির বন্যা নিচের দিকে পড়তে থাকে। অতএব যে আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার উচিত যে সে যেন ধৈর্যের ঢাল প্রস্তুত রাখে। এই ঘটনার মধ্যে এহসান ভাই আসলে কয়েকটা শিক্ষণীয় বিষয়। প্রথমত, নবী পাক এর প্রতি হযরত আলীর কেমন ভালোবাসা ছিল, এবং ভালোবাসাটাও মুখে ছিল না, সেটা বাস্তবিক প্রমাণ এটা এই ঘটনার মধ্যে রয়েছে যে অভাবকে তিনি নিজ থেকে বরণ করে নিলেন, যদিও তিনি আমিরুল মুমিনিন ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, নিকার মধ্যে আবদ্ধ ছিলেন। তো আমিরুল মুমিনিন হওয়ার পরেও, ইসলামের খলিফা হওয়ার পরেও তিনি অভাবকে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, অর্থাৎ সাধারণভাবে নিয়ে নিয়েছেন। আর নবী পাকও দয়া করেছেন, হযরত আলীও এমন ভালোবেসেছেন, এমন মহব্বতের পরিচয় দিয়েছেন, যেমনটি বর্ণিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি নবী পাককে কেমন ভালোবাসেন? তিনি বললেন, আমি আমার পিতামাতা, পরিবার পরিজন সব কিছুর থেকে এবং প্রচণ্ড পিপাসার্ত অবস্থায় ঠান্ডা পানির চেয়ে আমি নবী পাককে বেশি ভালোবাসি। যে প্রচণ্ড পিপাসার সময় আমরা জানি যখন প্রচণ্ড পিপাসা পায় তখন ঠান্ডা পানিটা অনেক, তখন এটা আমাদের কাছে অনেক আরামদায়ক হয়, অনেক প্রিয় হয়। যখন আমাদের সামনে আসে তখন অন্যকে দেওয়ার পরিবর্তে সেটা আমরা নিয়ে নিই, নিজে ব্যবহার করি, কারণ ঠান্ডা পানিটা সেটা আমার প্রয়োজন। তো হযরত আলী বলেন, প্রচণ্ড পিপাসার্ত অবস্থায় যখন ঠান্ডা পানি অনেক প্রয়োজন, অনেক এটা আমার পছন্দনীয়, কিন্তু সেই মুহূর্তের সে ঠান্ডা পানির চেয়েও বেশি পছন্দনীয় হচ্ছে আমার নবী পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর আলোচনা করেছেন মাশাআল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমরা শুনলাম যে আপনি যে ঘটনাটা ইরশাদ করেছেন, যে এর মাধ্যমে যে তিনি মুখে, আমরা যেহেতু উম্মত হয়ে নবী পাককে আমরা অনেক সময় মুখে বলি যে আমিও নবী পাককে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি অনেক কিছু করতে পারি, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফ যখন আমরা দেখব যে আমাদের লাইফের উঠা বসা, আমাদের লাইফের চলাফেরা, আমাদের লাইফের কথাবার্তা, যে স্টাইল, অর্থাৎ টোটাল যে বিষয়টা আমাদের লাইফ স্টাইল, এর মধ্যে কিন্তু আমাদের কোনো কিছুর মধ্যে প্রকাশ পায় না যে আমরা নবী পাককে ভালোবাসি। দেখবেন এটা সাহাবীদের মধ্যে প্রকাশ পেত, মাওলা আলীর তার জীবনের মধ্যে এটা প্রকাশ পেয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে এগুলি প্রকাশ পেয়েছে, এরপর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সকল সাহাবী। আর সাহাবী তো তারাই যারা জান্নাতি, হ্যাঁ, জান্নাতি সাহাবী, এরা নবী পাককে এতটা অনুসরণ করতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি নবী পাক ইরশাদ করেন যে মাওলা আলী আমার থেকে এবং আমি আলী থেকে, মানে তার শান কীভাবে তিনি আলোচনা করেছেন। এবং নবী পাক ইরশাদ করেছেন যে ইলিমের যে বিষয়টা, যে অন্যান্য সাহাবী, সকল সাহাবীদের মধ্যে ইলিম ছিল, তো স্পেশালভাবে আমরা যদি দেখি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ একটি গুণ ছিল, তার হচ্ছে ইলিম। তার মধ্যে অতি জ্ঞানের তিনি কি অধিকারী ছিলেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ইরশাদ করেন যে আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় ইরশাদ করেন আমি হচ্ছি হিকমতের ঘর আর হযরত আলী হচ্ছে তার দরজা। যে নবী পাক বলেছেন আমি হচ্ছি জ্ঞানের শহর। আচ্ছা, জ্ঞানের শহরে কোন ব্যক্তিত্ব? আমার নবী পাক, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। আচ্ছা, নবী পাক যে ইরশাদ করলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জ্ঞানের শহরের দরজা, আবার হিকমতের ঘর নবী পাক, আর সেই ঘরের দরজা হচ্ছে হযরত আলী। সেটার বাস্তবিক প্রমাণ এভাবে, যেমন একটি ঘটনা বর্ণিত রয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহার যে তাফসির রয়েছে সেটি, সূরা ফাতিহার তাফসির লিখতে লিখতে আমি 70টি উটকে বোঝাই করতে পারবো। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাফসির যদি আমি চাই এত লিখবো, সেগুলো লিখতে লিখতে সেগুলোর এতগুলো খণ্ড হয়ে যাবে, এতগুলো অনুলিপি হবে, এতগুলো পার্ট হবে, এত কিতাব হয়ে যাবে, এত কিতাব হবে সেই তাফসিরের কিতাব, যে 70টি উটের জন্য সেটা বোঝাই করতে হবে, 70টি উট আনতে হবে সেটিকে বোঝাই করার জন্য। তো নবী পাক বলেছেন যে আমি জ্ঞানের শহর আর হযরত আলী তার দরজা, আর হযরত আলীও সেটা প্র্যাকটিক্যাল ভাবে সেটাকে বলেই দিয়েছেন যে নবী পাকের দয়া হয়েছে হযরত আলীর প্রতি। নবী পাক বলেছেন আমার জ্ঞানের শহরের দরজা হযরত আলী, আর সেই দরজারই মর্তবা কেমন যে তিনি বলেই দিয়েছেন সূরা ফাতিহার তাফসীর শুধু তিনি 70টি উটকে বোঝাই করতে পারবেন সূরা ফাতিহার তাফসীরের মধ্যে। ফাতিহার তাফসীর, সুবহানাল্লাহ। আর শুধুমাত্র জ্ঞানের যে শহর তিনি বলেছেন ওই শহরের দরজা, জি,
তো ইলিম দেখেন দুই প্রকারের, একটা হচ্ছে জাহিরি ইলিম, আমরা জানি কিতাবাদি স্টাডি করে এটা অর্জন হয়, এটা হচ্ছে বাতিনি ইলিম, যেটা আল্লাহ তাআলার প্রদত্ত দয়া থেকে আসে। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইলিমের ক্ষমতা পাওয়ার এত ছিল যে তাকে বলা হয়েছে তিনি জাহিরি ইলিমের অধিকারী ছিলেন, তিনি বাতিনি ইলিমেরও অধিকারী ছিলেন। আচ্ছা, তার ইলিমের পাওয়ার কেমন এটা টেস্ট করার জন্য একবার জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি টেস্ট করতে আসলেন তার দরবারের মধ্যে। মাওলা আলীর মানুষরূপী অবস্থায় আসলেন, তো এসে বলল, হে আলী তুমি বলো তো যে এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছে? আল্লাহু কি এসে বলল? জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং এসে বলল যে হে আলী তুমি বলো তো এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম কোথায় আছে? তো মাওলা আলী একবার উপরের দিকে তাকালেন, প্রথম দ্বিতীয় তৃতীয় এমন করে পুরো সপ্তম আসমান তাকালেন, এরপর তার মাটির নিচে তাকালেন, যত জগৎ রয়েছে দেখা শেষ। তার ডান দিকে তাকালেন, যত জগৎ রয়েছে সব দেখা শেষ, বাম দিকে তাকালেন সব শেষ। তো সব কিছু দেখার পর মাওলা আলী বলতে লাগলো যে তাকে বলতে লাগলো উদ্দেশ্য করে যে আমি উপরে তাকালাম, যত আসমান রয়েছে সব দেখা শেষ, নিচে ডানে বামে সব দেখা শেষ, কোথাও জিব্রাইলকে আমি পেলাম না, তাহলে নিশ্চয়ই তুমি জিব্রাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে মাওলা আলীর ইলিমের যেই অধিকারী ছিলেন, যে দুনিয়াতে যেভাবে তিনি ইলিম অর্জন করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, পাশাপাশি আল্লাহ তাআলা তার প্রতি এত দয়া হয়েছেন যে তিনি বাতিনি ইলিমকেও অর্জন করে নিয়েছেন। আর নবী পাকের দয়া তো অপরিসীম ছিল, আর মাওলা আলীও সেখান থেকে অনেক দয়া পেয়েছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলীকে দেখা ইবাদত। আলীকে দেখাও কি? ইবাদত। আবার নবী পাক অন্য জায়গায় ইরশাদ করেছেন যে হে আলী তুমি আমার থেকে আর আমি হচ্ছি তোমার থেকে। যে নবী পাক হযরত আলীর প্রতি কেমন খুশি ছিলেন, কেমন দয়া করেছেন, যে এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে হযরত আলীকে দেখা কি? ইবাদত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর প্রতি এমন দয়া করেছেন, যেমনটি বর্ণিত এসেছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার কিতাবের মধ্যে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একবার আমরা উপস্থিত ছিলাম। এমন সময় কেউ আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ইরশাদ করলেন, অর্থাৎ নবী পাকের দরবারে হযরত আলী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো নবী পাক ইরশাদ করলেন জ্ঞান ও প্রজ্ঞাকে 10 ভাগে ভাগ করা হলো, 9 ভাগ হযরত আলীকে এবং 1 ভাগ দুনিয়ার অন্যান্য লোকদেরকে দান করা হয়েছে। যে জ্ঞান এবং প্রজ্ঞাকে 10 ভাগে ভাগ করার পর 9 ভাগ হযরত আলীকে দেওয়া হয়েছে আর 1 ভাগ অন্যান্য লোকদেরকে দান করা হয়েছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ দ্বারা সম্বোধন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই দলের সরদার এবং আমির। আল্লাহ তাআলা কোরআনে পাকের যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, আহ্বান করেছেন, সতর্কতা দিয়েছেন, তো নবী পাক বললেন সে আয়াতের মধ্যে, এই আয়াতে মোবারকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে হযরত আলী রয়েছেন। শুধু নেই, হযরত আলী হচ্ছে সেই আল্লাহ তাআলা যাদেরকে ইরশাদ করেছেন, উদ্দেশ্য করেছেন, তাদের সরদার এবং তাদের আমির। সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর যেই ফজিলত ছিল, যার মাধ্যমে নবী পাক তাকে অনুগ্রহ করেছেন, এত দয়া করেছেন, যার মাধ্যমে এর এত ইলিম ছিল, এত ফজিলত ছিল, এর জীবনের মধ্যে খৌফে খোদার পরিমাণ এত ছিল যে স্বয়ং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও ঈর্ষা করতেন। আসলে সাহাবীদের অবস্থা এমন ছিল যে তিনি এক সাহাবী আরেক সাহাবীকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিতেন। এক এক সাহাবীর তো বিশেষ গুণ রয়েছে, এদের মর্যাদা শানমান রয়েছে, কিন্তু এক সাহাবী নিজেকে নগণ্য মনে করত যে আমার থেকে ওই সাহাবী বেশি উত্তম। যেভাবে ফারুক আজম তিনি মনে করতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেই ফজিলতের কথা বলেছেন, তিনি বলেছেন যদি এই ফজিলত আমার মধ্যে থাকতো, তিনি বলতেন কি বলেছেন যে এর মধ্যে তিনি বলেছেন যে একটি ফজিলত হচ্ছে এমন, যে ফারুক আজম বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ফজিলত হচ্ছে এমন যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাকে বিবাহ দিয়েছেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে একটি। দ্বিতীয়ত হচ্ছে তার বাসস্থান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মসজিদে নববীতে ছিল, যা একমাত্র তারই জন্য। মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ ছিল। আল্লাহু আকবার। আসলে সাহাবায়ে কেরামের অতুলনীয় গুণ যেটা আপনি বলেছেন, আর মাওলা আলীরও অতুলনীয় গুণ ছিল, খোদাবিতি, ইশকে রাসূল, দান খায়রাত, নবী পাকের প্রতি সম্মান এবং আল্লাহ তাআলা বলে কান্না করা যায়। যেমনটি বর্ণিত রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে
অনেকে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ করেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে মিম্বরে তাশরিফ গ্রহণ করলেন এবং খুতবা দিতে গিয়ে ইরশাদ করলেন, হে লোকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ করো না। আল্লাহ পাকের শপথ, সে সবচেয়ে বেশি খোদাভীতি সম্পন্ন। যে নবী পাক আল্লাহ তাআলার শপথ নিয়ে বললেন যে হযরত আলী হচ্ছে সবচেয়ে বেশি খোদাভীতি সম্পন্ন, তার ব্যাপারে তোমরা অভিযোগ করিও না। তো আমরা যদি দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী পাকের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে, ফজিলত অনেক রয়েছে। যদি আজকে আমরা শুধু হযরত আলী সম্পর্কে নবী পাকের যে ফজিলতপূর্ণ বাণী রয়েছে সেগুলো আলোচনা করে হয়তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। তারপর হযরত আলীর শান শেষ হবে না, তার মর্যাদা শেষ হবে না। কিন্তু এত শান, এত মান, নবী পাকের এত দয়া পাওয়ার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এমন খোদাভীতি ছিল, নবী পাকের এমন ভালোবাসা ছিল, যেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। বর্তমানে তো দেখা যাচ্ছে খোদাভীতি, আল্লাহ তাআলার যে ভয়, সেটি মুসলমান থেকে, আমাদের থেকে কি অনেক দূরে চলে যায়। বান্দা গুনার যখন করে তখন আল্লাহ তাআলার ভয় আসে না। যখন খারাপ কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে, যা ইসলাম সমর্থন করে না, যেটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে পাকে, নবী পাক যেটির ব্যাপারে নিষেধ করে দিয়েছেন, সেটিও বান্দা করতেছে, সেই কাজের মধ্যে লিপ্ত রয়েছে। কিন্তু খোদাভীতি যেটা, আল্লাহ পাকের ভয় যেটা, সেটা আমাদের মধ্যে কাজ করে না। আর হযরত আলী ছিলেন সবচেয়ে বেশি খোদাভীতি সম্পন্ন। যদি হযরত আলীর জীবনী থেকে শুধু আমরা এটাই নিয়ে নিতে পারি, আজকের প্রোগ্রাম থেকে যদি আমরা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীতি সম্পর্কে নবী পাক যেটা বলেছেন যে সবচেয়ে বেশি খোদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে হযরত আলী, শুধু এই কথাটা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনে এটা অনেক বড় ভূমিকা পালন করবে এবং আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ সাহাবীদের যদি আমরা একটি গুণ আমাদের নিজের মধ্যে নিতে পারি, যেমন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু তার বয়ানের মধ্যে এরকম বলেছিলেন যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি তিনি গুণ নিয়েছিলেন, একটা হচ্ছে খোদাভীতি, আর এটা হচ্ছে তার যে সাহসিকতা। তার মধ্যে অনেক বাহাদুরি ছিল, অনেক সাহসিকতা ছিল। এমনও বলা হয়েছে তার জীবনের মধ্যে আসছে যে তিনি যখন একটি যুদ্ধের মধ্যে কাফিরদেরকে যেভাবে তিনি কাটছিলেন, তো গায়েব থেকে আওয়াজ আসলো, কি আওয়াজ আসলো, যে মাওলা আলীর মতো আর কোনো বাহাদুর নেই এবং জুলফিকারের মতো আর কোনো তলোয়ার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার খোদাভীতি এমন ছিল, তার যে ক্ষমতা ছিল, তার যে সাহসিকতা ছিল, তার যে শক্তি ছিল, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে শক্তিটা এবং বাহাদুরিও দেখিয়েছে দিনের খাতিরে, দিনের জন্য, আল্লাহ পাকের দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি দেখিয়েছেন। যেটা বলেছেন আপনি বাহাদুরি, যে তার মতো কোনো বাহাদুর নেই, তো বাহাদুরি দেখিয়েছেন তিনি দিনের খাতিরে, দিন ইসলামের বিদ্বেষী কোনো কাজে দেখান নাই। আজকে আমাদের দেখা যায় শক্তি থাকলে, ক্ষমতা থাকলে সেটাকে আমরা দিনের জন্য না, দুনিয়ার জন্য ব্যয় করি। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম, আমাদের বুজুর্গানের দিন, যাদের জীবনে আমরা আলোচনা করি, যাদের জীবনে আমরা শুনি, যাদেরকে নিয়ে মানুষ যাদেরকে প্রশংসা করে, যাদের জীবনী এখনো পর্যন্ত আলোচনা হয়, কিয়ামত অবধি যাদের জীবনী আলোচনা হবে, তারা ক্ষমতা, তারা অর্থ, তাদের ধন সম্পদ, জীবনকে ব্যয় করেছে দিনের খাতিরে, দিনের জন্য। এমনও বলা আছে যে তাদের জীবনী যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করি, এদের আখলাক, এদের চরিত্র মুবারক যদি আমরা আমাদের মধ্যেও নেই, দেখবেন আমরা দামি হয়ে যাব। আসলে তারা এত দামি কেন হয়েছে? তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শান মান বর্ণনা করেছেন, এরা নবীজিকে ভালোবেসেছেন। আজকে যারা আমরা দেখেন নবীজিকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদেরই শান বেড়ে যাবে। আজকে নবীজির প্রশংসা যদি আমরা করি, নবীজির উপর দুরূদে পাক যদি আমরা পাঠ করি, তাহলে শান মান কিন্তু আমাদেরই বেড়ে যাবে। তো এর জন্য একবার বলা হয়েছে যে একবার একটি ক্লাসরুমের মধ্যে শিক্ষক ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমরা বড় হয়ে কে কী হবে বলো। তো একজন একজন করে বলতে লাগলো যে আমি বড় হয়ে অমুক হব, আমি বড় হয়ে ডক্টর হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। এভাবে এক একজন তার মতামত প্রকাশ করতে লাগলো, তার এইম কি ছিল। তো এক ছাত্র হঠাৎ করে বলল যে স্যার আমি বড় হয়ে সাহাবী হব। আল্লাহ। তো সে তো অবাক টিচার, যে সাহাবী হবে বাবা, তুমি কি জানো সাহাবী কাদেরকে বলা হয়? তো সে বলল না আমি তো জানি না সাহাবী কাদেরকে বলে। তো বলা সাহাবী তাদেরকে বলা হয় যারা আল্লাহ রসুলকে সরাসরি দেখে এবং তাকে ইমানের সাথে দেখেছে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, কবরে গিয়েছে, এরা হচ্ছে সাহাবী। তো সেই ওই ছাত্র কিন্তু সাহাবীদের সংজ্ঞাও জানে না, ডেফিনেশন কী রয়েছে, কিন্তু তার এই ইচ্ছা আকাঙ্ক্ষা কেন হয়েছে। তখন সে বলতে লাগলো যে আমি যখন প্রতিদিন রাতে ঘুমাতে যেতাম, তো আমার আম্মু জান তিনি সবসময় আমাকে সাহাবীদের জীবনী বলতো, সাহাবীদের ঘটনা বলতো। তো এর জন্য সাহাবীদের সম্মান তিনি শোনার পর তার অন্তরের মধ্যে এটাই ইচ্ছা জেগেছে যে আমি সাহাবী হয়ে যাব। তো আজকে দেখেন অসংখ্য মানুষ আজকে মা বাবা সন্তানদেরকে দেখবেন যে আজকে বিভিন্ন গল্প, মিথ্যা গল্প বা বিভিন্ন প্রাণীর গল্প, বানোয়াট গল্প, যেটা কোনো ভিত্তি নেই, তো ওরকম গল্প বা অনেক সময় কার্টুন দেখায়, বিভিন্ন গেমস দেখায়, মোবাইল দেখায় ইত্যাদি দেখিয়ে
এদের কিন্তু মানে মনস্ক যারা যে মস্তিষ্ক, তো এগুলো কিন্তু দেখবেন যে বিকশিত হয় না তেমনটা। দিন দিন কিন্তু এদের দেখবেন বড় হয়ে তাদেরও একটা ডিমান্ড থাকে, ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে অমুকের মতো হব, আমি বড় হয়ে ওই ব্যক্তির মতো হব, কিন্তু দুনিয়ার ফ্যাশন, দুনিয়ার ফ্যাশন সাহাবীদের মতো হব, বড় হয়ে আমি আউলিয়া কিরামের মতো হব, এমন কিন্তু আজকে মন তাদের মানসিকতা নাই। জীবনীটা আমি আমার জীবনের মধ্যে নিয়ে আসবো, তাদের যে আখলাক ছিল সেটাকে আমি ফলো করব, এমন চিন্তাধারা আসে না, চিন্তাধারা নাই। তো এর জন্য দর্শকবৃন্দ আমি আপনাদেরকেও বলবো যে আপনাদের যারা সন্তান রয়েছে, আমাদের মধ্যে যারা সন্তান আছে আমাদের, তো আমরা যেন সন্তানদেরকে সুশিক্ষা দেই, নবী পাকের ভালোবাসা। সর্বপ্রথম আমার নবী পাক ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানকে 3টা জিনিসের শিক্ষা দাও। 1 নম্বর হচ্ছে নবী পাকের ভালোবাসা, 2 নম্বর হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, এবং 3 নম্বর হচ্ছে কুরআনে পাকের ভালোবাসা। যদি আমরা এই 3টি বিষয়কে আমাদের সন্তানের জীবনে শিক্ষা দেই, এই সন্তানকে যদি আমরা এই বিষয় শিক্ষা দিয়ে এদের জীবনকে এইভাবে যদি আমরা পরিচালিত করি, তো দেখবেন সেই সন্তান সুসন্তান হিসেবে দুনিয়াতে আপনাকে আমাকেও শ্রদ্ধা করবে, সম্মান করবে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, দেখবেন আপনার সেই সন্তান সেভাবেই অতিবাহিত করবে তার জীবনকে। তো এই জন্য আমরাও যেন আমাদের সন্তানকে সাহাবীদের জীবনী শোনাই, আউলিয়া কিরামের জীবনী শোনাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবনী, তার আখলাক মুবারক আমরা যেন এদেরকে বেশি পরিমাণে শ্রবণ করাই। তাহলে দেখবেন আপনার আমার সন্তানও ইনশাআল্লাহ তাআলা খুব সুশিক্ষিত হবে এবং সন্তানও দেখবেন আল্লাহওয়ালা হয়ে যাবে। তো আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে কত শান রয়েছে, তার খৌফে খোদা, তার ইশকে রসুল, তার ব্যাপারে নবী পাকের কি বাণী রয়েছে আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বের মধ্যেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।